জোহার, নমস্কার বন্ধুরা। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, আজকে বাজারে গেছিলাম, একদম অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, একদম আমার সমান। ইলিশ মাছের আঁশটা ছাড়িয়েই নিয়ে এসেছি আমি। তো আমার খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে আমি গোটা ইলিশ মাছ বাড়িতে নিয়ে এসে নিজের হাতে কেটে রান্না করব। তো সেই স্বাদটাকে আজকে পূরণ করার চেষ্টা করলাম। মাছটাকে সুন্দর নিয়ে এসেছি, বাহ! এবার কেটে এটাকে রান্না করব। সর্ষে দিয়ে বেশ পাতলা একটা ঝোল বানাবো, কিন্তু মাছটা কাঁচা থাকবে, কাঁচা মাছেই রান্না করব, মাছ আমি ভাজবো না। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কীরমভাবে বানাচ্ছি। মাছটাকে কেটে নিয়েছি। ইলিশ মাছ না বেশি ধুতে হয় না, নাহলে ইলিশ মাছের স্বাদটাই চলে যায়। আর এই যে মাথা দেখছেন, মাথাটা আমি রেখে দেব। আজকে কচুরলতি নিয়ে এসেছি, কালকে কচুরলতি দিয়ে রান্না করব। 3টে কাঁচা লঙ্কা দিলাম, সর্ষে দেব, লাল সর্ষে দেব 3 চামচ, ছোটো 3 চামচের মতো, হলুদ সর্ষে দেব 3 চামচের মতো। এবার এটাকে জল দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব, সুন্দর করে পেস্ট করে নেব, মিহি করে পেস্ট করে নেব। আমি অনেক সময় শিলপাটাতেই বাটি, কিন্তু যেহেতু একটু পরিমাণে সর্ষেটা বেশি, সেই জন্য গ্রাইন্ডার মেশিনে আমি পেস্ট করে নেব। বাহ, সুন্দর হয়ে গেছে। আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজও বেটে নিয়েছি। এদিকে মাছ পিস নিয়েছি, মাছ পিসে এবার নুন হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। আমি একটু ভালো কি বলবো, রান্না করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই আমার থেকে হয়তো আরও বেশি ভালো রান্না করেন। তাও আমি রান্না করছি, তো কেমন হয়েছে রান্নাটা বা কেমন হবে, তো আমাকে সাপোর্ট করুন। আপনারাও নিশ্চয়ই রান্না করতে করতে আপনাদের মতোই শিখে যাব আরও ভালোভাবে। এবার একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে একটু খানিকক্ষণ 5-10 মিনিটের মতো রেখে দেব, যাতে সুন্দর লবণটা অ্যাবজর্ব করে নেয় মাছের মধ্যে। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, বেশ খানিকটা সর্ষের তেল দেবো। বন্ধুরা, এই সর্ষের তেল হচ্ছে বাড়ির সর্ষের তেল। বাড়িতে সর্ষে চাষ হয় গ্রামের বাড়িতে, সেখান থেকে তেলটা পিষে নিয়ে এসেছি। ওই তেল দেখুন, একদম সোনার মতো চকচক করছে কালার। অল্প দেবেন আর বেশি দেবেন, কালারটা সেম থাকবে। একেই বলে খাঁটি সর্ষের তেল, কোনো কালারের কোনো পরিবর্তন হয় না। এবার দেব কালো জিরে, ফোড়নে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, একটু ভাজা ভাজা পেঁয়াজটা হবে। আপনারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, যদি পেঁয়াজ না খান পেঁয়াজ না দিলেও হবে। যেহেতু আমার এসব নিয়ম নাই, পেঁয়াজ খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, তো আমি আজকে মনে হলো পেঁয়াজ দিয়ে রান্না করব, তো পেঁয়াজ দিয়েই রান্না করছি। এবার সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা আগে দিইনি, কারণ সর্ষে বাটা আগে দিলে তিতা হয়ে যেতে পারে, সেই জন্য সর্ষে বাটাটা পরে দিলাম। 3 চামচের মতো সর্ষে বাটা দেব। সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার এতে দেব হলুদ। ইলিশ মাছ রান্না করা খুব সহজ, বেশি মশলা কিছু লাগে না, শুধু সর্ষে বাটা থাকলেই হলো, ব্যাস, আর কিছু লাগে না। যেভাবে রান্না চাইবেন সেভাবেই রান্না করে খাবেন, সেটাই স্বাদ লাগে।
একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো একটু জল দেব। বেশ জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ছেড়ে দেব। বাহ, হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার 10 মিনিট ঢাকা রাখবো। 10 মিনিট ফুটে উঠলেই, ঝোলটা ঘন হয়ে আসলেই আমার ইলিশ মাছ রেডি বন্ধুরা। কি সুন্দর হয়েছে, তেলগুলো উপরে ভেসে এসেছে। একটু সর্ষের তেল ছড়িয়ে নেব। 2 মিনিট একটু গ্যাস অফ করে লো ফ্লেমে একটু ঢাকা রেখে দেব। ব্যাস, এবার নামিয়ে নিলে রেডি বন্ধুরা। তো ইলিশ মাছের, কাঁচা ইলিশ মাছের পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে। বাহ, কি সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে এই রকম পাতলা ইলিশ মাছের ঝোল আর কি লাগে। ওহ, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।